হাই। জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করা উচিত। হিংসা নয়, রাগ নয়, সবসময় হাসি খুশি এবং একসাথে চললেই কিন্তু ভালো লাগে। আমরা যেমন যেখানে যাই আলহামদুলিল্লাহ সবাই একসাথে যাই। সেদিন আমার খালামণিরা এসেছিল, খালাতো বোনের একটা ফ্রেন্ডের বাসায় আমরা গেলাম নদীর ওপারেই। গ্রাম আমার সবসময়ের জন্যই খুব ভালো লাগে, কিন্তু শীতের সময় গ্রাম একটু বেশিই ভালো লাগে। তখন একটু হালকা হালকা গরম ছিল, গরমের মধ্যেই আমরা গিয়েছিলাম। আর সেই সময় প্রচুর লোডশেডিং হচ্ছিল। তাদের বাসায় কেউ থাকে না, যার বাসায় গেছি সে আমেরিকাতে থাকে। কিন্তু এত বড় বাড়ি, এত সুন্দর বাড়ি করেছে। বাড়ির পিছনে দেখো ওদের গোয়াল ঘরও আছে, যেখানে তারা গরু পালে নিজেদের জন্য। এই বাড়িগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। এখানে অনেক ছবি তুলেছি, অলরেডি তোমরা দেখে নিয়েছো। ফ্যামিলির সবাই যদি একসাথে যাই সেখানে কিন্তু মজা আনন্দ আমাদের বেড়ে যায়। আমরা যেখানে যাই আমাদের ভাই বোনরা, এখানে মামা আছে, খালা আছে, সবাই মিলে অনেক এনজয় করেছি দিনটাকে আমরা। আসলে এই সব দিনগুলোই আমাদের স্মৃতি হয়ে রয়ে যায়, যেগুলো আমরা পরবর্তীতে বসে বসে মনে করি, তাই না? দুপুরের লাঞ্চের শেষে আমরা সবাই একটু বাইরে বসে আড্ডা মারছি। আড্ডাটা এমন করে মারছি মনে হয় চেয়ারম্যান মেম্বাররা আমাদের একটা বিচার নালিশ বসিয়েছে সেভাবে। জাস্ট ফর ফান সবাই খুব মজা করলাম। ওই যে বললাম কারেন্ট চলে যায়, তো যেহেতু কারেন্ট চলে গেছিলো তো আমরা এখান থেকেই বের হয়ে গেলাম। তার মধ্যে দেখো ফটো সেশন চলছে, জামাই বউয়ের ছবি তুলে দিচ্ছে, আর পিছনে ওদের গোয়াল ঘরে বাবুরাও খুব এনজয় করছে। আমরা এখান থেকে কারেন্ট চলে যাওয়ার পরে বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছিলাম মাওয়া ঘাটে। মাওয়া ঘাটে চা খাওয়ার জন্য যেতে যেতে ভাই একটা ঘাটের আগে একটা দোকানে নামালো চা খাওয়ার জন্য। এখানে চাটা কিন্তু অনেক মজা ছিল। ফ্যামিলির সবাই একসাথে এখানে নামলাম চা খাওয়ার জন্য। প্রথমে আমি একটু রাগ করেছিলাম, কারণ এই জায়গায় আমি নামতে চাইনি। আমি মনে করেছিলাম মাওয়াতে মনে হয় আর যাওয়া হবে না, এই কারণে। পরে এখানে চা খেয়ে আমরা মাওয়াতেও গিয়েছিলাম। সেটা নিয়েই আমার ভাইয়ের সাথে আমি একটু কথাবার্তা বলছি। ভাইয়ের বউরা তো জানো সবসময় একটু উংলি করে, তো সে আবার এখানে বলছে আমাদেরকে দেখো দুইজন ঝগড়া করছে। তা আমি আবার একটু দেখালাম যে না না, এটা আমরা ঝগড়া করছি না, এটা আমাদের মহব্বত, জাস্ট ফান, আর কিছু না। ভাই বউয়ের সাথে তো একটা এরকম লেগেই থাকবো, তাই না? তাহলে কি ননাস আর ননদ হয়? তারপরে আমরা যখন মামা থেকে ফিরে আসছিলাম আমাদের আবার গাড়িটা নষ্ট হয়ে গেছে। কি আর করার, এখানেও কিন্তু আমরা অনেক এনজয় করলাম। একটা গ্যারেজে আমরা বসেছিলাম রাত 3টা পর্যন্ত গাড়ি ঠিক করছিল। এখানে বসে চললো আমাদের অনেক মিটিং। আল্লাহ হাফেজ।